মাহিরা খান, মিনাহিল মালিক, ইমশা রহমান, অবশেষে কানাউল আফতাব। একের পর এক এই পাকিস্তানি টিকটকারদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সারা পাকিস্তানে ব্যাপক উদ্বেগ এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পরপর কয়েকটি ভিডিও ফাঁসের ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে পাকিস্তানে। তবে সম্প্রতি ভুক্তভোগী হওয়া কানাউল আফতাব বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সেখানে ২৬ বছর বয়সী কানাউলকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পাওয়া গেছে। তবে ফাঁস হওয়া ভিডিওটি আসলেই তারই কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ বলছেন সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই প্রযুক্তির মাধ্যমেও তৈরি করা হতে পারে। লাহোরের মেয়ে টিকটকার কানাউল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি পরিচিত মুখ। স্বামী এবং মেয়ের সঙ্গে নিয়মিত ভিডিও কন্টেন্ট নির্মাণ করে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। তবে কানাউল আফতাবের আগে গোপন ভিডিও ফাঁস হয়েছিল পাকিস্তানি টিকটকার মিনাহিল মালিক, ইমশা রহমান এবং মাথিরা খানের। একান্ত ব্যক্তিগত সেসব ভিডিও ফাঁসের কারণে চরম বিব্রতকর সময় পার করছেন তারা। কিছুদিন আগে ফাঁস হওয়া টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে বেড়াচ্ছে, যা নিয়ে এখনও বেশ বাজে সময় পার করছেন মিনাহিল মালিক। অন্যদিকে টিকটকার ইমশা রহমান এবং মাথিরা খানেরও গোপন ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত ছড়িয়ে বেড়াচ্ছে। সম্প্রতি এই প্রসঙ্গে মাহিরা খান বলেন, আমার ছবি দিয়ে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা বন্ধ করা উচিত। ভাইরাল হওয়া এমন ভিডিওর ঘটনা প্রথম ঘটে মিনাহিল মালিকের সঙ্গে। এরপর ইমশা রহমানের সঙ্গেও একই ঘটনা ঘটে। একই সপ্তাহে মাহিরা খানের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো। এক মাসেরও কম সময়ের মধ্যে কিভাবে ৪ বার একই ঘটনা ঘটে গেল সেই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছেন তাদের ভক্তরা। হিসেব অনুযায়ী কানাউল আফতাব হলেন চতুর্থ টিকটক তারকা যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো। কিন্তু কে বা কারা এসব ভিডিও ফাঁস করছেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনেকেই ভুক্তভোগীদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।